জীবনে একটা প্রশ্ন অনেকবার আমাদের মনে আসে, যে মানুষটা সবার ভালো চায়, কাউকে ঠকায় না, কারো ক্ষতি করে না, নিজের কষ্ট লুকিয়ে অন্যকে হাসায়, সেই মানুষটার জীবনেই কেন সবচেয়ে বেশি কষ্ট আসে? কেন বারবার তাকে হারতে হয়? কেন ঈশ্বর ভালো মানুষদের এত পরীক্ষা নেন? একটা কথা মনে রাখবেন, সোনা আগুনে না পুড়লে খাঁটি হয় না, লোহা আঘাত না পেলে শক্ত হয় না, আর একজন ভালো মানুষ কষ্ট না পেলে জীবনের আসল শক্তিটা খুঁজে পায় না। ঈশ্বর অনেক সময় ভালো মানুষদের সহজ রাস্তা দেন না, কারণ তিনি জানেন এই মানুষগুলো সাধারণ নয়। যে মানুষ নিজের কষ্টের মধ্যেও অন্যকে সাহায্য করে, সে ভিতর থেকে অনেক বড় মানুষ। ভাবুন তো, যে নিজে কখনো কাঁদেনি, সে কি অন্যের চোখের জল বুঝতে পারবে? না। তাই জীবনের কষ্ট মানুষকে শুধু দুর্বল করে না, মানুষকে মানবিকও বানায়। অনেক সময় আমরা ভাবি ঈশ্বর আমাদের ভুলে গেছেন, কিন্তু সত্যিটা হলো হয়তো তিনি আমাদের তৈরি করছেন। একটা বীজকে যেমন মাটির নিচে চাপা পড়তে হয়, অন্ধকারের মধ্যে থাকতে হয়, তারপর একদিন সে বড় গাছ হয়ে ওঠে। ঠিক তেমনি আজকের কষ্ট হয়তো আগামী দিনের শক্তি। আপনার জীবনে যদি আজ কষ্ট থাকে, বারবার ব্যর্থতা আসে, মানুষ আপনাকে ভুল বোঝে, তবুও ভালো থাকা ছাড়বেন না, কারণ পৃথিবী খারাপ মানুষের জন্য ভরে গেছে। ভালো মানুষ এখন খুব কম, আর ঈশ্বর কখনো ভালো মানুষের পরিশ্রম, চোখের জল এবং নীরব লড়াইকে বৃথা যেতে দেন না। হয়তো আজ আপনি ভেঙে পড়েছেন, কিন্তু বিশ্বাস রাখুন, ঈশ্বর আপনাকে শেষ করছেন না। তিনি আপনাকে এমন কিছু বানাচ্ছেন যা সাধারণ মানুষ কখনো হতে পারে না। তাই জীবনের কষ্টকে ঘৃণা করবেন না, কারণ অনেক সময় সবচেয়ে বড় আশীর্বাদ কষ্টের ছদ্মবেশে আসে।